হাই হাই, হ্যালো হ্যালো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখা যায় রান্না করতেছি বিফ কোফতা কারি, মানে গরুর গোস্তর কোফতা, বুঝছেন নি? এই হচ্ছে ওর মশলা রেডি করছি। এখানে আছে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, তারপরে যা যা দেওয়া লাগে ধনে গুঁড়ো, লাল মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, তারপরে কি হলুদ, হালকা একটু গরম মশলা দিয়ে ভালো মতো কষায় 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 আরও কষাচ্ছি, বুঝছেন? আর এখানে যে আমি একটু বল বানাই নিয়েছিলাম, যেটাকে আমি ম্যারিনেট করছি, এটা ছিল হচ্ছে বিফ কিমা, তার সাথে পেঁয়াজ আর এক পিস ব্রেড, এক পিস পাউরুটি, সেইটা কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে ব্লেন্ড করে নিছি। ব্লেন্ড বলতে চপ করে নিছি আর কি, চপার দিয়ে, ঠিক আছে? তারপরে এর মধ্যে কিমার মধ্যে লেবুর রস আর ওই মশলা, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, কালো মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে ভালো করে, ও বেকিং বেকিং পাউডার আধা চামচের মতো বেকিং পাউডার না দিলে কোফতাটা ফোলে না আর শক্ত থেকে যায় ভিতরে, ঠিক আছে? গুটলির মতো থেকে যায়, তার জন্য দিয়ে এটাকে ভালো করে আটার মতো কচলায় 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 রেখে দিছি, একদম আটার মতো বানায় আধা ঘন্টার মতো। তারপরে খালি তাওয়া, এটা কিন্তু আমি দিই কোনো তেল টেল কিছু দিইনি, কারণ কিমার মধ্যে চর্বি অল্প অল্প থাকে না, তাতে একটু শ্যাতলাই নিচ্ছে, শুধুমাত্র শ্যাতলাই নেওয়া, যেমন কাবাব বানায় ঠিক সেরকম, বুঝছেন? শ্যাতলাই নিচ্ছে, এখানে শ্যাতলাই নিয়ে রাখছি এটা। তো যাই হোক, যে মশলাটা বানাইছি আর মানে যতখানি এর মশলা ছিল, মানে ডো যতখানি কিমার হয়েছিল, পুরোটা যদি আমি কোফতা বানাই তো অনেক হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য কিছু আমি এবার এই যে কাবাবের মতো বানাই রাখছি। তো এখন ইনশাল্লাহ হয়ে গেছে, আমার এই শাকলানো হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কাবাবের মতো যখন বানাইছি, এটারও আমি এই যে খালি খালি খোলায় টেলে নেবো আর কি। এর মধ্যে যে চর্বি আছে সেটা গলবে আর ফ্রাই হবে, ডিমি আছে থাক। লবণীয় লাগতেছে না দেখতে? মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো লাগবে, ঠিক আছে? মশলা না কষালে, আমি প্রায় 1 ঘন্টা ধরে খালি মশলা কষাচ্ছি, ঠিক আছে? মশলা যত কষানো হবে তত বেশি খাইতে মজা 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 লাগে। একটু ঢাকা দিয়ে রাখি, আস্তে আস্তে করে দেবো, একটু কষা কষা হোক ওর সাথে। এবারে যে গরম পানি, আমি পানি গরম করে রাখছি, চা বানানোর জন্য নিয়ে গেছে, একটু হবে না। এটাকে ওই নড়বি না,
তো এটা সাতকালানোর সময় মনে করেন 40% কুক হয়ে গেছে। এখন একটু পানি দেবো, দিয়ে দমে রেখে দেবো, উপর দেবো গরম মশলা দেবো আর কাঁচামরিচ দেবো, বাস ডান। আল্লাহ হাফেজ, বাই বাই। তো এই যে পানি দিয়ে প্রায় 10 মিনিটের মতো রান্না করছি। এখন এই 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর এই যে গোলমরিচ, সরি গরম মশলা, বিসমিল্লাহ দিয়ে আরও 10 মিনিটের মতো রান্না করব, বাস রেডি।